চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জানুয়ারি মাসের একদম শুরুর দিকে। বেশ শীত পড়েছে। শাকিল ভাই উনি ওনার মায়ের কাছ থেকে জানতে পারলেন যে ওনাদেরই এক আত্মীয়, ওনারই সমবয়সী, তার নাম হচ্ছে আহমেদ। এই আহমেদ উনি অসুস্থ। ওনার মা বললেন যে এই আহমেদ সে নাকি কিভাবে যেন ভয় পেয়েছে, এরপর থেকে খুব অসুস্থ, তার রক্ত বমি হচ্ছে। পরের দিন এই আহমেদের সাথে ওনার দেখা হয়। দেখা হবার পর উনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি আশয় বিষয়, এরকম বেশ কিছু বিষয় জিজ্ঞেস করলেন। উনি বলেন হ্যাঁ আমি তো ভয় পেয়েছিলাম, এরপর থেকে একটু সমস্যা হচ্ছে। এর ঠিক পরের দিন এই আহমেদ ভাইয়ের একটা দুঃসংবাদ আসে এই শাকিল ভাইয়ের কাছে। এর পরের দিন খবর আসে যে আহমেদ ভাই মারা গেছেন। ওনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওনার জানাজায় টাঙ্গাইলের তৎকালীন এমপি মহোদয়ও কিন্তু উপস্থিত ছিলেন। ওনার যখন দাফন কাফন হয়ে গেল, এরপর এই শাকিল ভাই জানতে পারলেন এক ভয়ঙ্কর কথা, যা শোনার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। এই বিষয়টি আহমেদ ভাইও নিজের মুখে ওনাকে বলেননি যখন ওনার সাথে দেখা হয়েছিল, কেননা উনি শারীরিকভাবে অতটা সুস্থ ছিলেন না। একটা সময় এসে কিছুটা সুস্থতা বোধ করলে বাইরে বেরিয়েছিলেন, তখন শাকিল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। ঘটনা যেটা ঘটে তা হচ্ছে এই যে আহমেদ ভাই উনি কিন্তু মূলত একটি দোকান চালাতেন ওনাদের এলাকাতেই। তবে বেশ কিছু কারণে ঋণগ্রস্ত হয়ে যাওয়ার জন্য ওই দোকানটা বিক্রি করে দিয়ে উনি ড্রাইভিং শিখেছিলেন। এরপর একটি প্রাইভেট কার চালাতেন উনি, নিজের না আর একজনের প্রাইভেট কার উনি চালাতেন, ড্রাইভার হিসাবে চালাতেন। মালিক ওনাদের এলাকারই, অন্য সাইডে বাড়ি আর কি। বিশেষ করে উনি মূলত এই এয়ারপোর্ট রোডে গাড়ি চালাতেন। দেখা যেত যে এয়ারপোর্টে যখন ওনাদের এলাকার যাত্রীরা আসতেন তখন কিন্তু ওই মালিকের সাথে যোগাযোগ হতো। মালিক তখন এই আহমেদ ভাইকে বললে উনি গিয়ে ওই যাত্রী নিয়ে আসতেন। এমনই এক রাতের বেলা দুজন যাত্রী আসবে। ঠিক কোন দেশ থেকে আসবে এটা নিশ্চিতভাবে বলা যায়নি, সম্ভবত সৌদি আরব এটা হতে পারে আর কি। তো ফ্লাইটটা যখন বাংলাদেশে এসে পৌঁছানোর কথা তার থেকেও বেশ কিছু সময় পরে আসে। তারপর দেখা যাচ্ছে যে বের হতেও তো বেশ কিছু সময় লেগে যায়। দেখা গেল রাত আনুমানিক 2টো কি 2:30টার দিকে দুজন যাত্রী বের হয়েছেন। তো ওনাদের কাছে কিন্তু বিশেষ করে যাত্রীদের কাছে নাম্বার দেয়া ছিল এই আহমেদ ভাইয়ের। ওনারা বাংলাদেশে ল্যান্ড করার সাথে সাথে বাংলাদেশি সিম লাগিয়েছেন, এরপর ওনাকে নক করেছেন, তারপর যাত্রা শুরু করেছেন। এই যে দুজন আসলেন প্রবাসী ভাই, ওনারা যাবেন হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের কোনো একটা জায়গায়। ঠিক কোন গ্রাম এটা অবশ্য মনে করতে পারেননি আহমেদ ভাই, উনি বলতেও পারেননি। যাত্রী নিয়ে রওনা দিয়েছেন, ঠিকঠাক মতো ওখানে গিয়েছেন। এয়ারপোর্ট থেকে গাজীপুরের কালিয়াকৈর আহামরি তো অনেক দূরত্ব না, অল্প সময়ের মধ্যেই চলে গিয়েছেন। ওখানে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে উনি ভাড়া নিয়ে বকশিশ নিয়ে আবার রওনা দিয়েছেন, যাবেন হচ্ছে টাঙ্গাইলে। উনি যখন রওনা দিয়েছেন ওই পথ দিয়ে আসার সময় ওইখানে একটি শ্মশান পড়ে, এটা কিন্তু উনি জানতেন। উনি এর আগেও ওই পথে এসেছেন। যখন ওই শ্মশানের কাছাকাছি এসেছেন হঠাৎ করে দেখতে পান রাস্তার উপরে বিশাল দেহি একটা অবয়ব। হেডলাইটের আলোতে দেখা যাচ্ছে যে এই অবয়বটা একদম কালো কুচকুচে, মাথায় অনেক লম্বা চুল, চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এর হাত অনেকগুলো, প্রায় 10টার মতো হাত হবে। এই প্রত্যেকটা হাতে কিন্তু নড়াচড়া করছে। এই জিনিসটা একদম রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এবং এই 10টা হাত দুই দিকে দিয়ে পুরো রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। উনি যখনই এই দৃশ্য দেখেছেন তখনই তো বুঝতে পেরেছেন যে বিশাল বড় একটা বিপদে উনি পড়েছেন। এখন গাড়িটা যে সরাসরি এটার উপর তুলে দেবেন তাহলে তো আরও বড় বিপদ হতে পারে। উনি তখন কি করবেন বুঝে না পেয়ে হঠাৎ করে বাম পাশে তাকিয়েছেন। উনি দেখতে পেলেন হাতের বাম পাশে একটা ইট ভাটা দেখা যাচ্ছে। ইট ভাটা এবার লাইটও জ্বলছে।
চিন্তা করলেন ওখানে নিশ্চয়ই লোক আছে। উনি কি করেছেন, গাড়িটা ওই ইট ভাটার দিকে নামিয়ে দিয়েছেন। ইট ভাটার দিকে যখন নামিয়ে দিয়েছেন, নামতে নামতে একটি জায়গায় এসে গাড়ি একটা জায়গায় ধাক্কা খায়, ধাক্কা খেয়ে ওখানেই থেমে যায়। যখন থেমে গিয়েছে উনি চিন্তা করেছেন এবার মনে হয় বাঁচলাম। কিন্তু উনি নাকি দেখতে পান যে এই সেম অবয়ব অনেকগুলো, ঠিক কয়টা উনি গুনতে পারেননি, তবে অনেকগুলো লুকিং গ্লাসে দেখা যাচ্ছে, গাড়ির পেছনে এসে দাঁড়িয়েছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে গাড়ির যিনি মেইন মালিক তাকে ফোন করেছেন। ফোন করে এই অবয়ব দেখেছেন এটা বলেন নাই, উনি বলেছেন যে আমি তো এরকম একটা জায়গায় চলে আসছি, আমি খুব ভয় পাচ্ছি, আমি কিছু জিনিস দেখতেছি। তখন ওনার ওই মালিক বলেন যে তুমি দ্রুত তোমার লোকেশনটা অন করো, এরপর তুমি রাস্তা দেখে দেখে গাড়ি চালাতে থাকো, কেননা এই ধরনের সমস্যায় পড়লে মানুষ দিক ভুল করে ফেলে। এরপর উনি লোকেশনটা অন করেন। তারপর দেখা গেল যে ওই জিনিসগুলোকে আর দেখা যাচ্ছে না। উনি আবার গাড়িটাকে ঘুরিয়ে রাস্তায় নিয়ে আসেন। রাস্তায় নিয়ে আসার পর উনি ঠিকঠাক মতোই বাড়ি পর্যন্ত চলে আসেন, পথিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। উনি যখন ওনার বাড়িতে চলে এসেছেন, বাড়িতে আসার পর কাউকে কিন্তু কিচ্ছুটি বলেননি, চুপচাপ ঘুমিয়ে পড়েছেন। পরদিন থেকে ওনার রক্তবমি হওয়া শুরু হয়েছে। যখন রক্তবমি হওয়া শুরু হয়েছে তখন তো বাড়ির লোকজন জিজ্ঞেস করেছে কী ব্যাপার, কী সমস্যা, হঠাৎ করে এরকমটা হলো কেন? তখন উনি বলছেন যে আমি তো না রাতের বেলা ভয় পেয়েছি। কি হয়েছে সব কিছু খুলে বললেন। শুধু তাই না, উনি যখন বাড়িতে ফেরত এসেছেন, উনি যখন ঘুমিয়েছেন, তখন নাকি স্বপ্নের মধ্যে ওই অবয়বটাকে উনি দেখেছেন। ওই অবয়বটা তাকে বলছে তুই বাঁচবি আর মাত্র 3 দিন, 3 দিন পর তোকে আমি মেরে ফেলবো। এই স্বপ্নটা উনি দেখেছেন। সকালবেলা যখন এটা বলেছেন তখন তো ওনার মা এবং বাড়িতে অন্য যারা মুরব্বীরা ছিলেন তারা তো হাই হাই করে উঠেছেন যে এটা তুই কি করছিস, তুই রাতের বেলা যখন আসলি, আসার পর আমাদেরকে বিষয়টা বলতি, তুই ঘরে ঢুকে পড়েছিস, তোর তো বেশ কিছু কাজ ছিল, তোকে আমরা গরম পানিতে গোসল করে ঢোকাতাম, তারপর কোনো দা বা লোহা জাতীয় কোনো জিনিস আগুনে গরম করিয়ে সেটা পানির ভিতরে নামিয়ে ওই পানিটা তোকে খাওয়াতাম, লবণ পানি খাওয়াতাম, তারপর ঘরে ঢুকাতাম। তোর তো একটা বাচ্চাও আছে, তুই ঘরে ঢুকে পড়েছিস, এখন কি হবে? তুই ওই রাতটা কেন আমাদেরকে বললি না? তখন উনি বলতেছেন যে আসলে তখন তো অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে আর বিরক্ত করতে চাই নাই, এই কারণে বলি নাই। তখন ওনারা বলছেন এটা তো আসলে বিরক্তের জিনিস না, তুই তো বিষয়টার গুরুত্ব বুঝতে পারিস নাই। যাই হোক, যখন এই বিষয়টা পরিবারের লোকজন জেনেছেন তখন তারা চিন্তা করলেন খুবই দ্রুততার সাথে এটা সমাধান করতে হবে, সময় নাই। ওনারা কিন্তু এরকমটা বলেন নাই যে আরে ও কিছু না, চোখের ভুল, এটা সেইটা, এরকম কিছু বলেন নাই। ওনারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। ওই এলাকাতে একজন কবিরাজ আছেন, তার নাম হচ্ছে সোনা মিয়া। এই সোনা মিয়া কবিরাজের কাছে নিয়ে যান। সোনা মিয়া কবিরাজ সব কিছু শুনলেন। শোনার পর উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এই বিষয়টা সমাধানের জন্য আসন বসাতে হবে। উনি আসন বসালেন। আসন যখন বসিয়েছেন, উনি ওনার মতো করে জিন হাজির করার চেষ্টা করছেন এই আহমেদ ভাইয়ের উপরে। অল্প কিছু সময় পরেই উনি এমন জোরে একটা চিৎকার দিয়েছেন, মানে এই সোনা মিয়া কবিরাজ চিৎকার দিয়েছেন এবং বলতেছেন ওরে মারে বাবারে আমি শেষ। এই বলে ওই আসন ছেড়ে উঠে উনি ঘরের ভিতরে চলে গেছেন এবং বলতেছেন যে আমার দ্বারা এই কাজ হবে না, তাড়াতাড়ি একে নিয়ে যাও, আমি যা জিনিস দেখছি এটা তোমাদেরকে বুঝাইতে পারবো না। তখন ওনারা বলতেছেন, অর্থাৎ এই যে আহমেদ ভাইয়ের সাথে যারা আসছেন আর কি, ওনার আত্মীয় স্বজনরা বলতেছেন যা আরে ভাই আপনি কবিরাজ মানুষ, আপনার কাছে আসলাম সমাধানের জন্য, আপনি তো দেখি এখন রুগীর থেকে বেশি ভয় পাইছেন, ঘটনাটা কি হয়েছে? তখন এই সোনামিয়া কবিরাজ বলতেছেন যে বেশি কথা বলতে পারবো না, তবে এতটুকুই শুধু বলি, আমি আমার চোখের সামনে এমন একটা বিজলি দেখেছি আর ওই সময়ে এমন একটা অবয়ব দেখেছি যার হাত 10টা। আমি যেই দোয়া পড়া শুরু করেছি, এই দোয়াতে সাধারণ কোনো জিন যদি হতো এরা এইখানে এসে হাজির হয়ে যেত, কিন্তু হাজির তো হয়ই নাই। দূর থেকে এমন একটা জিনিস আমাকে দেখিয়েছে, ওদের যেই ভয়ঙ্কর অগ্নিমূর্তি, তা দেখেই আমি বুঝতে পেরেছি যে এই কাজে
আমার আর 1 সেকেন্ডও সময় দেয়া যাবে না, দিলেই আমি তো শেষ, আমার পরিবারও শেষ। তোমরা দ্রুত একে নিয়ে আমার বাড়ির উঠান থেকে বিদায় হও, অন্য ভালো কোনো কবিরাজকে দেখো, আমাকে ক্ষমা করো। কবিরাজ এমন ভয় পেয়েছেন এটা দেখে আহমেদ ভাই সহ ওনার সাথে যারা এসেছেন তারা খুবই হতাশ হলেন, যে যার কাছে আসলাম সমাধানের জন্য উনি এত ভয় পেয়েছেন, না জানি কি ভয়ঙ্কর বিপদ সামনে আসতেছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আসলেই 3 দিনের মাথায় আহমেদ ভাই মারা গিয়েছিলেন। ওনার মৃত্যুর সাথে সাথে এই বিষয়টা যে শেষ হয়ে যাবে এমনটা হলেই তো হয়তোবা ভালো হতো, তা কিন্তু হয়নি। এখানে ঘটনা শুরু বলতে হবে। ওনার মৃত্যু হলো, ওনার যখন জানাজা হয় তখন অনেক মানুষ উপস্থিত ছিলেন। মৃত্যুর পূর্বে ওনার সাথে যা যা ঘটেছে সবই তো উনি বলে গিয়েছিলেন, তবে শাকিল ভাই এই বিষয়টা পরে জেনেছেন। এর পরের অংশ থেকে শাকিল ভাইয়ের প্রত্যক্ষ উপস্থিতি রয়েছে। এরপর অর্থাৎ মোটামুটি 1-2 দিন পরের ঘটনা। এই আহমেদ ভাইকে যেখানে কবর দেওয়া হয়েছে এটা পায়ে হাঁটা রাস্তার একটা পাশেই আর কি। ওখান দিয়ে হেঁটে আসছিলেন এই শাকিল ভাই, ওনার স্ত্রী। ওনাদের ওই সময় হেঁটে আসার সময়টা যদি বলি গোধূলির সময়, মানে তখন সন্ধ্যা লাগেনি, আলো আছে চতুর্দিকে যথেষ্ট। হেঁটে আসছেন তো এই শাকিল ভাইয়ের কোলে ওনার সন্তান, ছোট সন্তান, উনি কোলে নিয়ে হেঁটে আসছেন, ওনার স্ত্রী পেছন পেছন আসছে। এদিকে শাকিল ভাই উনি একটু দ্রুতই হাঁটেন আর কি, একটু দ্রুত হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে উনি যখন বাসার কাছাকাছি এসেছেন তখন পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার স্ত্রী হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে আসছে, এবং এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে উনি ভয়ঙ্কর কিছু দেখেছেন। শাকিল ভাই তখন বললেন, কি ব্যাপার, তুমি এইভাবে আসছো কেন? তখন ওর স্ত্রী বলতেছেন যে তুমি তো তাড়াতাড়ি করে হেঁটে আসছো, আমি তো তোমার সাথে এত জোরে হেঁটে পারি না, আমি একটু আস্তে আস্তে হেঁটে আসছিলাম। তোমার সাথে আর আমার সাথে হাঁটার একটা ব্যবধানের কারণে মাঝখানে বেশ একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল। আমি যখন হেঁটে হেঁটে এই আহমেদ ভাইয়ের কবরটা ক্রস করছিলাম তখন দেখি একটা ভয়ঙ্কর জিনিস। আমি দেখি একটা সাদা কাপড় পরা মহিলা এই আহমেদ ভাইয়ের কবরের উপরে বসে রয়েছে, মাথার দিকটাতে বসে রয়েছে, কিছুটা কবরের উপরেই বসে আছে, পুরোপুরি না। মাথায় ঘোমটা দেয়া, চেহারাটা বুঝতে পারিনি। এটা দেখেই আমি বুঝতে পারছি এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, কেননা আহমেদ ভাইয়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আমি তো এটা দেখে ভয় পেয়েছি, তখন খুব দ্রুত আসছি, এই জন্যই আমার এই অবস্থা। এই জিনিসটা শোনার পর শাকিল ভাই বেশ চিন্তিত হয়ে পড়লেন যে এখনো সন্ধ্যা লাগেনি, চারদিকে দিনের আলো আছে, তাতে এই অবস্থা। তাহলে তো ওই জিনিসগুলো নিশ্চয়ই তার মৃত্যুর পরেও এখানে রয়ে গেছে। আল্লাহর কি ইচ্ছা ওই রাতে ঘটলো আর একটা ঘটনা। ওই এলাকারই একজন ব্যক্তি, উনি রাতের বেলা ওই দিক দিয়ে আসছিলেন। উনি যখন ওই দিক দিয়ে আসছিলেন ওই আহমেদ ভাইয়ের কবরের পাশ দিয়ে হঠাৎ করে উনি দেখতে পান যে বিশাল দেহি একটা অবয়ব, এর অনেকগুলো হাত, তার চেহারা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একটা গুমোট অন্ধকারের মতো, তবে এই হাত পা এই শেপগুলো বোঝা যাচ্ছে। এই জিনিসটা এই আহমেদ ভাইয়ের কবরের ওখানে দাঁড়িয়ে আছে। উনি যখন এটা দেখেছেন উনি কিন্তু চিৎকার দেননি, উনি উল্টো দিকে ঘুরে দৌড় দিয়ে চলে আসছেন, এবং এমনভাবে দৌড় দিয়েছেন যেন শব্দও কম হয়। উনি এরপরে তো সবাইকে এই বিষয়টা বলেন। পরদিন তো এই যে শাকিল ভাইয়ের স্ত্রী যেটা দেখেছেন, তারপরে ওই ব্যক্তি রাতের বেলা যেটা দেখেছেন, এটা নিয়ে কিন্তু আশেপাশে আলোচনা শুরু হয়ে গেল যে গ্রামে আবার কি শুরু হয়ে গেল, এই ঝামেলাটা এখনো রয়ে গেল। এর হয়তো বা 1 দিন পর বা 2 দিন পরে ঘটে আর একটা ঘটনা। তা হচ্ছে এই যে শাকিল ভাইয়ের মামাতো ভাই, তার নাম হচ্ছে হুমায়ুন। এই হুমায়ুন ভাই উনি সন্ধ্যার পর ওই দিকটা দিয়ে আসছিলেন। এটা তো 2022 সালের জানুয়ারি মাসের কথা বলছি, এমনটা না যে বহু আগের কথা, তখন অন্ধকার ছিল চারদিকে, শুনশান নীরবতা, বিষয়টা কিন্তু এরকম না, যথেষ্ট কোলাহল আছে চতুর্দিকে। উনি কিন্তু ওই সময় আসছিলেন ওই দিক দিয়ে।
উনি যখন ওই কবরের পাশ দিয়ে আসছিলেন, হঠাৎ করে ওনার নজর যায় কবরের দিকে। কেননা উনি যখন হেঁটে আসছিলেন, ওনার কাছে মনে হলো সাদা কি যেন ওই জায়গাটাতে আছে। এই কারণে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন। উনি যখনই তাকিয়েছেন, উনি দেখতে পান সাদা কাপড় পরা একটা মহিলা অবয়ব, মাথায় ঘোমটা দেওয়ার, চেহারা দেখা যাচ্ছে না। এই জিনিসটা এই আহমেদ ভাইয়ের কবরের উপরে হাত দিয়ে হাত বুলাচ্ছে, সুন্দর করে হাত বুলাচ্ছে, এটা উনি দেখেছেন। এটা দেখার সাথে সাথে উনিও চিৎকার করেননি, দ্রুত বাসায় চলে আসেন। কিন্তু বাসায় আসার পর থেকেই উনি অসুস্থ হয়ে পড়েছেন। সেম জিনিসটা কিন্তু শাকিল ভাইয়ের স্ত্রী দেখেছেন, আল্লাহর রহমতে উনি অসুস্থ হন নাই। তারপর আরেকজন ব্যক্তি দেখেছেন, কিন্তু সেম জিনিসটা না, আরও ভয়ঙ্কর জিনিস দেখেছেন, উনিও আল্লাহর রহমতে অসুস্থ হন নাই। কিন্তু এই যে হুমায়ুন ভাই, উনি কিন্তু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। ওনার জবান বন্ধ হয়ে যায়, এমন একটা অবস্থা, উনি কথাও বলতে পারেন না ভালো করে। মাঝে মাঝে চোখ বড় করে তাকিয়ে থাকেন, মনে হচ্ছে যে উনি কিছু দেখে ভয় পাচ্ছেন। ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন না, ভয় পান। দিনের বেলাতেও বাইরে বেরিয়ে যেতে ভয় পান। কথা বলতে গেলেই মনে হচ্ছে ওনার কথা আটকে যাচ্ছে, এমন একটা অবস্থা। উনি তো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন আশেপাশে সবাইকে যে উনি তো ভয় পেয়েছেন। তখন লোকজন চিন্তা করে, ওনার বাড়ির লোকজন চিন্তা করে যে সমাধান তো করতে হবে। উনি কি করলেন, উনি ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছেন তো যে কিভাবে কি করতে হবে না করতে হবে, উনি কি দেখতে পাচ্ছেন। পরিবারের সদস্যরা তখন কাছাকাছি বাড়ি একজনের কাছে নিয়ে গেলেন কবিরাজ। কবিরাজ বললেন, এটা কোনো ব্যাপার হলো নাকি, আমি এখনই এটাকে হাজির করে সমাধান করতেছি। অনেকক্ষণ চেষ্টা করলেন, হাজির হওয়ার কোনো লক্ষণই নেই। অনেক চেষ্টা করে ব্যর্থ হলেন। এরপর আরও কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো, যেখানে যেখানে হুজুরের সন্ধান পান তার কাছেই নিয়ে যান, কোনো লাভ হয় না, কেউ হাজিরই করতে পারে না। এরকম প্রায় 50 জনেরও বেশি লোকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, যারা এই জিনের সমস্যা সমাধানে খুবই পারদর্শী হিসাবে অনেক মানুষের কাছেই পরিচিত ছিলেন। কেউই ওই জিনকে হাজিরই করতে পারেনি। কি একটা সমস্যা। এরপর 2 জন কবিরাজকে নিয়ে আসা হয়। ওই 2 জন কবিরাজকে যখন নিয়ে আসা হয়, 2 জন কবিরাজ আসার পর, একজন হিন্দু একজন মুসলিম, ওনারা বলেন যে আসলে এর যে সমস্যা, অনেকে বুঝতেই পারছে না যে ওর সাথে জিন রয়েছে। ও বলছে যে ও কিছু একটা দেখে ভয় পেয়েছে, ইশারা ইঙ্গিতে বলার চেষ্টা করছে, কিন্তু ওর সাথে জিন রয়েছে এটা তদবিরের মাধ্যমে কোনোভাবেই ধরা যায় না। যার কারণে যেই পদ্ধতিতে রুকিয়াগুলা করা হয়, এই রুকিয়াতে জিন হাজির হয় না। আমরাও হাজির করতে পারবো না, তবে একটা কাজ করে যাচ্ছি, তা হচ্ছে ও যেন কথা বলতে পারে এই ব্যবস্থা করে যাচ্ছি। আর ওর 18টা ইন্দ্রিয় আছে, এই 18টা ইন্দ্রিয়টা বন্ধ করে যাচ্ছি, যে কোনো একটা ইন্দ্রিয় দিয়ে ওরা প্রবেশ করতে পারে। এরপর তারা যে কাজটি করেন তা হচ্ছে কিছু ঝাড়ফুঁক করে দেন। ঝাড়ফুঁক করার সাথে সাথে এই হুমায়ুন ভাই কথা বলতে শুরু করেন ফার্স্ট টাইম। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে কি দেখো? তখন উনি বলেন যে আমি একটা সাদা কাপড় পরা মহিলাকে দেখি। সে বাসার বাইরে গাছের ডালে বসে থাকে, আর আমার দিকে হাতটা উঁচা করে তার যেই তর্জনী আঙ্গুলি, এটা ইশারা করে আমার দিকে কি যেন দেখায়। হাতটা উঁচা করে আমার দিকে এইভাবে ঠিক আঙ্গুলটা তাক করে, শুধু এতটুকু, আমাকে ডাকেও না, কিন্তু হাতের আঙ্গুলটা আমার দিকে তাক করে, আর মানে চতুর্দিকেও ঘুরে বেড়ায়। এই জিনিসটা দেখে আমি ভয় পাই। তো এই যে এই বিষয়টা যখন উনি বললেন ফার্স্ট টাইমের মতো, তখন তো কবিরাজরা বললেন যে আমরা তো এইটুকু কাজ করে গিয়েছি, আপনারা আরও ভালো কোনো কবিরাজকে দেখান। তখন পরিবার থেকে বলা হলো, ভালো আর কাকে দেখাবো, ভালো তো আসলে দেখানো শেষ নাই, অনেকেই তো ভালো, এরকম তো শুনে তো বহু লোকের কাছে গেলাম, কেউ তো হাজিরই করতে পারলো না, আপনারা শুধু এতটুকু করেছেন। তো যাই হোক, ওনারা তো চলে গেলেন। এরপরে আরেকজন বয়স্ক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। উনি কিছুটা কাজ করে দিয়েছিলেন, উনি খুব বয়স্ক মানুষ ছিলেন, উনি আর এই দিকে আসতে পারেন নাই, ওনার কাছেই নিয়ে যাওয়া হয়। তার বাড়িও টাঙ্গাইলেরই কোনো একটা জায়গায়। তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয়, তখন উনি ফার্স্ট টাইম বললেন যে এর পেছনে
3টা জিন পড়ে আছে, একটা হলো গুরু আর অন্য 2জন হচ্ছে শিষ্য। এরা অত্যন্ত শক্তিশালী, এদেরকে বন্দি করা আমার পক্ষে সম্ভব না। তবে আমি এর শরীরটা বন্ধ করে দিলাম, ওর বাড়ির আশপাশে ওরা আর থাকতে পারবে না, চলে যাবে, এমনটা বলে দিলেন আর কি। উনিও কিন্তু হাজির করতে পারেন নাই। যখন এই হুমায়ুন ভাইকে নিয়ে আসা হয়েছে রাতের বেলা, তখন ঘরের জানালাগুলো তো দেখা যাচ্ছে যে কোনোটা অনেক সময় খোলা থাকে, ওই সময় কিন্তু শীতকাল। এই যে 2022 সালের জানুয়ারি মাসের তখন শেষ দিকে চলে এসেছে, মানে শুরুর দিকে তো এই আহমেদ ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছে, আর এর পরপরই তো এই যে হুমায়ুন ভাইয়ের সাথে এই ঝামেলাটা শুরু হয়েছে। তখনও কিন্তু জানুয়ারি মাসও শেষ হয়নি। তো হুমায়ুন ভাইয়ের বাবা উনি খেয়াল করলেন যে ঘরের একটা জানালার একটা অংশ, একটা কপাট আর কি খোলা, যেহেতু শীতকাল, চিন্তা করলেন দ্রুত এই কপাটটা বন্ধ করে দিন, নাহলে তো ঘরের মধ্যে অনেক ঠান্ডা ঢুকে যাবে। উনি কপাটটা শুধু বন্ধ করেছেন মাত্র, তখনই বাইরে থেকে ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে আওয়াজ আসে, আমরা যাই নাই রে, আমরা যাই নাই, আমরা আছি, আমরা পাশেই আছি, এত সহজে যাব না। এটা শোনার সাথে সাথে উনি ভয়ে দিয়েছেন প্রচণ্ড জোরে এক চিৎকার। ওনার এক চিৎকারে ঘরের অন্য লোকজন চলে আসে এই পাশে, এই কি হয়েছে? তখন উনি বলেন যে কাজ তো হয় নাই, ওরা তো কোনো কিছুই মানতেছে না, এরা তো যায় নাই, এরা আবার চলে আসছে এখানে, ওরা যাবে না। রাতের বেলা এখন ওনাদের তো ওয়াশরুমে যাওয়ারও দরকার হয়, কারণ গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের একটু বাইরেই থাকে, কোনোটা আবার দূরেও থাকে। ওনারা টানা 7 দিন রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হন নাই। ওয়াশরুমে যাওয়ার দরকার থাকলে সন্ধ্যার আগেই ওনারা ফ্রেশ হয়ে চলে আসতেন, রাতের বেলা কেউই ওয়াশরুমে যেতেন না, ফজরের পরে যেতেন। এরকম টানা 7 দিন পার হয়ে গেছে। আর রাত হলেই আশেপাশে কারো হাঁটার শব্দ শোনা যেত। একজন হাঁটছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে কয়েকজন হাঁটছে। এদিকে এইভাবে তো চলতে পারে না। হুমায়ুন ভাই আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিলেন, আর মাঝে মাঝে উনি বলতেন যে ওই যে এই গাছের ডালে বসে আছে, হাতটা উঁচু করে কি যেন আমাকে দেখাচ্ছে, ওই উঠানের চারদিকে ঘুরছে, এরকম উনি বলতেন। অন্য কেউই সেটা দেখতে পেত না। এরপর টাঙ্গাইলের একজন পীর সাহেবের সন্ধান পান। তো উনি ওনার দাদার কাছ থেকে খেলাফত পেয়েছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হয়। তার কাছে নিয়ে যাওয়ার পর এই যে এত কবিরাজ কেউই হাজির করতে পারলো না, উনি কিন্তু কিছুই করেন নাই। উনি বলছেন যে বাবা তুমি সামনে বসো। সামনে বসার সাথে সাথে উনি শুধু মুখে বলেছেন এই হাজির হ। যেই না এটা বলেছেন, সাথে সাথে হুমায়ুন ভাইয়ের শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, আর ওনার ভেতর থেকে কথা বলতে শুরু করে। যখনই কথা বলতে শুরু করেছে মাত্র, তখন এই হুজুর জিজ্ঞেস করেছেন যে আচ্ছা তোরা এই ছেলেটাকে কেন বিরক্ত করছিস? তখন একটা অদ্ভুত তথ্য দেয়। অদ্ভুত তথ্যটা এরকম যে উনি নাকি সন্ধ্যার সময় ওই কোক, ফান্টা বা এই টাইপের কোনো জিনিস কিনতে যাচ্ছিলেন, ওই সময় তার সাথে ধাক্কা লেগেছে, এই জন্য ধরেছে। হুজুর মুচকি হেসে দিয়ে ওদেরকেও বুঝিয়ে দিলেন যে তোরা যে মিথ্যা বলছিস এটা আমি ধরতে পারছি। আসলে ওরা কিন্তু সত্যটা বলে নাই, ওরা সত্যটা বলতে চাচ্ছিল না। হুজুরও বেশি কথা জিজ্ঞেস করলেন না। উনি তখন খপ করে এই হুমায়ুন ভাইয়ের এক হাত ধরেছেন। হাত ধরার সাথে সাথে ওনার যে কনিষ্ঠ আঙ্গুলি, এই আঙ্গুলিটা চেপে ধরেছেন। চেপে ধরা মাত্রই উনি আর একজন স্টুডেন্টকে বলেছেন বা ওনার কোনো এক শিষ্যকে বলেছেন যে এখনই একটা কাচের বোতল নিয়ে আসো তো। সাথে সাথে একটা কাচের বোতল নিয়ে আসা হয়। তখন উনি জাস্ট ওই আঙ্গুলটা ওই কাচের বোতলের মুখের কাছে ধরেছেন। এরপর উনি কিছু একটা পড়লেন, এরপর আঙ্গুলটা ছেড়ে দিলেন, এরপর কাচের বোতলের মুখটা বন্ধ করে দিলেন। তখন ওনার আশেপাশে যারা থাকেন, ওনার সহযোগী, এদেরকে বললেন যে দ্রুত কিছু সিমেন্ট আর বালি নিয়ে এসো। সিমেন্ট বালি আগে থেকে আসলে রেডি ছিল, কারণ এই ধরনের কাজ উনি করতেন। এই সিমেন্ট বালি দিয়ে একটা কিউব আকৃতির শেপ তৈরি করলেন। এইটার মাঝ বরাবর এই বোতলটা ঢুকিয়ে দিয়েছেন এবং উপরেও সিমেন্টের প্রলেপ দিয়ে দিয়েছেন, সিমেন্ট বালির প্রলেপ। এটা দেখলে বোঝার উপায় নাই যে এই জিনিসটার ভেতরে একটা কাচের বোতল আছে।
তো ওইটাকে উনি এইভাবে ঢালাই করে দিলেন। এইটা এখন আর খোলারও সুযোগ নাই, মানে এমনভাবে সিল করে দিয়েছেন, এটা মানে কোনোভাবেই এটা ভাঙানো মানে ভেঙে যে যাবে এই সুযোগটাও নাই। এরপর উনি বলেন, আলহামদুলিল্লাহ, আপনাদের আর চিন্তা নাই, কাজ হয়ে গেছে, এই 3টাকে বন্দি করে ফেলেছি। এদিকে হুমায়ুন ভাই সহ ওনার পরিবারও অবাক হয়ে গেলেন যে এত হুজুর দেখালাম, কেউই হাজির করতে পারলো না। আর উনি শুধু বলেছেন এই হাজির হ, সাথে সাথে ওনার শরীরে হাজির হতে বাধ্য হয়েছে। অথচ এরা কারো ডাকে সাড়া দেয়নি, কোনো রুকিয়া এদের উপরে কাজ করেনি সেভাবে। অদ্ভুত ব্যাপার। এখানে কিন্তু আরও একটা রহস্যময় ব্যাপার রয়েই গেল, তা হচ্ছে হুমায়ুন ভাই ওনাকে কেন অ্যাটাক করেছে, এটা তারা একটা নিজেদের মতো করে বলার চেষ্টা করেছে, হুজুর যদিও বা সেটা বিশ্বাস করেন নাই। কিন্তু আহমেদ ভাইকে কেন এরা অ্যাটাক করেছিল, কেন তাকে 3 দিনের মধ্যে মেরে ফেলল, তার অপরাধ কি ছিল, এই বিষয়টা রহস্যই রয়ে যায়। হুজুর এই বিষয়গুলো খুব বেশি ভেঙে বলেননি, উনি সেটা বলতে চানও নাই হয়তোবা। আহমেদ ভাই উনি কিন্তু ওনার শিশু সন্তানকে রেখেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। হুমায়ুন ভাই উনি আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে ফিরেছেন, এখন উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। 2023 সালের নভেম্বর মাসে এই যে শাকিল ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, উনি মালয়েশিয়াতে চলে আসেন। এই ঘটনার বেশ কিছু অংশ, বিশেষ করে এই যে হুমায়ুন ভাই বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন রুকিয়া করানোর জন্য, উনি কিন্তু এই ঘটনার বেশ কিছু অংশের সাক্ষী। কিন্তু আহমেদ ভাইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, আহমেদ ভাই যেই বিষয়টা সাফার করেছেন, তো এটা শুধু উনি শুনেছেন আর কি। আর মৃত্যুর আগে আহমেদ ভাইয়ের সাথে ওনার একবার কথা হয়েছিল, তবে আহমেদ ভাইয়ের সাথে যখন কথা হয় জাস্ট উনি একটু ফান করেছিলেন, যারে গাড়ি চালাতে গেলে কত জিনিসই তো দেখে মানুষ ভয় পায়, এত ভয় পেলে কি চলবে নাকি। উনি কিন্তু আসলে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিলেন যাতে করে ওনার ভয়টা কমে যায়। আহমেদ ভাইও তার সাথে হেসে হেসে কথা বলেছিলেন, কিন্তু এরপরে ওনার মৃত্যু হয়। তো এর ভিতর আরও বেশ কিছু ঘটনা রয়েছে, যেমন এই যে এতগুলো কবিরাজের কাছে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এরকম অনেকগুলো ব্যাপার কিন্তু রয়েছে। যেমন একবার কোনো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হবে, প্রতিমধ্যেই ওনার অবস্থা খারাপ হয়ে যায়, দেখে মনে হচ্ছিল উনি আর বাঁচবেন না। তখন আর একজন ব্যক্তি আসেন, উনি আসার পর একটা জঙ্গলের ভিতরে ঢুকে একটা পাতা আর একটা ডালের মতো কিছু একটা নিয়ে আসেন। নিয়ে আসার পর ওনার পিঠের দিকে একটা আঘাত করেন, মৃদু আঘাত। এই আঘাতের পর উনি অনেকটাই সুস্থ হন। সুস্থ হওয়ার পর উনি ওনার কথা বলার যে একটা জড়তা ছিল, এইটাও কিছুটা কেটে যায়। আবার উনি যেই সাদা অবয়বটাকে দেখতেন, এটাকে আরও ভালো করে দেখা শুরু করেন। মূলত ওরা এমন একটা মায়াজাল পেতেছিল, এই মায়াজালে হুজুররাও বা কবিরাজরাও আটকে যেতেন। তারাও বুঝতে পারতেন না যে কেন তাদের তদবিরগুলো কাজে লাগছে না। এরা এতটা শক্তিশালী ছিল। তবে আল্লাহর কালামের কাছে, আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কাছে এরা যে কত অসহায়, তা কিন্তু টাঙ্গাইলের এই পীর সাহেবের ঘটনাই প্রমাণ করে। উনি শুধু মুখে বলেছেন, হাজির হওয়ার সাথে সাথে হাজির হতে বাধ্য হয়েছে। যারা আল্লাহ তাআলার খাস বান্দা, যারা রুহানি জগতে বিচরণ করেন, নিজের আত্মাকে শক্তিশালী করেছেন আল্লাহ তাআলার জিকির এবং ওজিফার মাধ্যমে, তাদের কাছে যত শক্তিশালী জিনপরি হোক, তারা কিন্তু হাজির হতে বাধ্য হয়। এই ধরনের ব্যক্তিবর্গ যারা রয়েছেন, যারা আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ, ওনাদের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, তা হচ্ছে ওনারা চিকিৎসা করে টাকা পয়সা কিন্তু নিতে চান না। যার কারণে আল্লাহর অশেষ রহমতে অনেক কঠিন কঠিন সমস্যাগুলো সমাধান হয়ে যায়। কিন্তু আমরা যখন দেখতে পাই যে আমাদের বর্তমানে অনেক ভাই বোনেরা বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে আছেন, অনেক হুজুরের কাছে যাচ্ছেন, অনেক রাকিদের কাছে যাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, টাকার উপর টাকা চলে যাচ্ছে, কাজ হচ্ছে না। এরপর দেখা যাচ্ছে যে ফেসবুক থেকে বিভিন্ন রুকিয়া সেন্টার বিজ্ঞাপন দেখে সেখানে যাচ্ছেন, কাজ হচ্ছে না। সেশনের পর সেশন চলছে, প্রতিটা সেশনে অনেক টাকা চলে যাচ্ছে, কাজ হচ্ছে না।
এগুলো না হবার পেছনে কারণ হচ্ছে যে যারা এই কাজগুলো করছেন ওনারা ওনাদের রুহানি শক্তিটাকে ওভাবে বৃদ্ধি করতে পারেননি। আমি একটা সুপার ন্যাচারাল এন্টিটির সাথে ফাইট করব। এই ফাইট করার জন্য তার থেকে তো আমাকে শক্তিশালী হতে হবে, তার থেকে আমি অনেক দুর্বল, তাহলে আমি কিভাবে তার সাথে ফাইট করব? তারাও তো জাদুবিদ্যায় পারদর্শী বা অন্য কোনো বিদ্যা তারা নিজেদেরকে আয়ত্ত করে অনেক শক্তিশালী করে ফেলেছে। তাহলে আমার যদি সেইটা শক্তিশালী না করা থাকে বা ওই বিদ্যাটা আমার জানা না থাকলেও অন্য বিদ্যার মাধ্যমে আমি যদি নিজেকে শক্তিশালী করতে না পারি, তাহলে আমি কি ওই এন্টিটির সাথে ফাইট করতে পারবো? এই জন্য দেখা যাচ্ছে যে কাজ ইদানিং খুবই কম হয়। কয়েকটা কারণে কাজ কম হয়। ইদানিং দেখা যাচ্ছে যে অনেক রুকিয়া সেন্টারেই বিভিন্ন রাকি রয়েছেন, ওনাদের এলেমের সিলসিলা বলতে তেমন কিছুই নেই। অনেকেই ইউটিউব দেখে কিভাবে রুকিয়া করতে হবে বিভিন্ন বই পড়ে তারা রাকি হয়েছেন। তাদের দ্বারা আসলে তেমন ভালো কিছু আশা করা সম্ভব নয়। এভাবে আসলে রুকিয়া হয় না। ছোটোখাটো কিছু সমস্যার সমাধান হলেও গুরুতর কোনো সমস্যার সমাধান হবে না, বরং তারাই একটা সময় বড় ধরনের জটিলতায় আক্রান্ত হবেন। আর একটা বিষয় হচ্ছে, এই ধরনের চিকিৎসা করে যখন পূর্ব থেকেই টাকার পরিমাণটা নির্ধারিত হয়ে যায়, তখন তো এই ধরনের চিকিৎসায় কাজ হবে না, এটাই বাস্তব। আপনারা যখনই শুনবেন যে চিকিৎসার পূর্বেই টাকার পরিমাণ নির্ধারিত, কারো ফিস এত টাকা, তখন বুঝতে পারবেন যে এখানে হয় জাদুর কোনো বিষয় রয়েছে অথবা অন্য কোনো বিষয় রয়েছে। কেননা যারা এই ধরনের কাজ করেন তারা এভাবে টাকার পরিমাণ নির্ধারিত করে নেন না, এটাই বাস্তবতা। তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন একটা নামমাত্র একটা ফি কেউ কেউ নিয়ে থাকেন, যেটা সবার আয়ত্তের মধ্যে। এই হিসাবটাও আলাদা, যদিও বা আমি এটারও পক্ষে না, তবে এই হিসাবটা আলাদা। কিন্তু যখনই শুনবেন কারো ফি 8,000 টাকা, 10,000 টাকা, তাহলে কি এই ব্যক্তিদের পক্ষে সেটা সম্ভব? উনি সুস্থ হবেন কি হবেন না, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আমি যখনই টাকা ডিমান্ড করে বসেছি, আমি তো আমার নিজের একটা রুহানি জগৎটাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। আমার রুহানি জগৎটাই তো বা আমার রুহানি শক্তিটাই তো এখন চ্যালেঞ্জের মুখে টাকা দাবি করার কারণে। তাহলে আমি কিভাবে ওই শক্তিশালী কোনো এন্টিটির সাথে মোকাবেলা করব? আমি তো আগেই শেষ, আমার কোনো শক্তি কোনো কাজে লাগবে না, ওই জিনিসটা এগুলার কোনো ভয়ও পাবে না, এই কারণে কাজ হয় না। এই জন্য আমি সবসময় আমার সম্মানিত লিসেনারদেরকে বলি যে আপনারা যখন কারো কাছে যাবেন, চিকিৎসা করাবেন, কিছু কিছু বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম দিকে বুঝেই আপনারা সিদ্ধান্ত নেবেন যে এখানে আপনি যাবেন কি যাবেন না, কাজ করাবেন কি করাবেন না। সমস্যা হয় কি, আমরা এমন বিপদের মধ্যে থাকি আমাদের মাথা কাজ করে না, তখন আমরা সেখানে টাকা পয়সা দেই, চিন্তা করি যদি আমরা এখান থেকে সুস্থতা অর্জন করতে পারি, পরে দেখা যায় আসলে কোনো কাজই হয় না। এই জন্য আমি বলে দিচ্ছি, যাদের মধ্যে দুনিয়াবি চাহিদাগুলো খুব বেশি, যেই ধরনের রাকির মধ্যে, কবিরাজের মধ্যে, তাদের দ্বারা ভালো কিছু আশা করবেন না। এটাই আমি পরামর্শ দিব যে খুব সাবধান এদেরকে টাকা পয়সা দেবার ব্যাপারে এবং এদের কাছে যাবার ব্যাপারে। বরঞ্চ ওরা উল্টো রুগীকে আরও অসুস্থ করে দেবে, রুগীকে আরও জাদুগ্রস্ত করে ফেলবে। কিছুটা সুস্থতা দেখাবে যে হ্যাঁ হয়েছে, তখন আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ কাজ হচ্ছে। উল্টো তারা অন্য একটা জিন চালান করে দিয়ে অসুস্থ করে দেবে। হতে পারে যে যে জিনটা আছে সেটাকে সরিয়ে দিয়ে আর একটা শক্তিশালী জিনকে চালান করে দিবে, যেই জিনটা শুধু এই কবিরাজের কথা শোনে। 7 দিন ভালো থাকবে, 15 দিন ভালো থাকবে, 1 মাস ভালো থাকবে, আবার সমস্যা হবে, আবার আপনি এর কাছে আসবেন, কিছু টাকা পয়সা দিবেন, এইভাবেই চলতে থাকবে। এই জন্য এই জগতে এত পরিমাণ নোংরামি, ভণ্ডামি আছে, যেটা আসলে বলতে গেলে অনেকে আমার উপর ক্ষিপ্ত হবেন। অনেক কথা আমি বলতেও পারি না, তবে মাঝে মাঝে আমি বলি। আজকে আরেকটা কথা বলে দিই যে অনেক সময় দেখবেন যে এমন কিছু লোক যারা রুকিয়া করে, অনেক ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন, মসজিদের ইমাম, ইউটিউবে সার্চ দিলে তাদের অনেক দারুণ দারুণ ওয়াজের ভিডিও পাবেন। হঠাৎ করে দেখবেন যে তাদের এমন কিছু নোংরা
কর্মকাণ্ড, যেগুলো আসলে স্বাভাবিকভাবে আমরা কল্পনাই করতে পারি না। স্বাভাবিক মানুষজন এই ধরনের নোংরা জীবনযাপন করে না। ওনাদের এই ধরনের কোনো তথ্য সামনে চলে আসছে। ওনাদের স্ত্রী, দেখা যাচ্ছে ওনারা একাধিক বিয়ে করেছেন, অথবা কেউ একটা বিয়ে করলেও ওনার স্ত্রীর মাধ্যমে সেই তথ্যগুলো বাইরে চলে এসেছে। উনি সংবাদ সম্মেলন করে বলছেন যে এমন নোংরা জীবন, এমন নাপাকি জীবন, এটা কেন হয়? অথচ উনি কিন্তু রাকি। এটা এই কারণে হয় যে এই যে নোংরা জীবন উনি পালন করছেন, যখন তার উপর গোসল ফরজ ছিল, উনি ওই অবস্থাতে মসজিদের নামাজ পড়িয়েছেন, জুম্মার নামাজ পড়িয়েছেন, এমনকি ঈদের নামাজও পড়িয়েছেন। ওই অবস্থাতে উনি ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছেন। এটার মাধ্যম দিয়ে আসলে উনি ওনার সাথে থাকা শক্তিশালী পিশাচ জিনদেরকে খুশি করেন। কেউ যদি এই ধরনের নাপাক অবস্থায় থেকে মসজিদে গিয়ে নামাজ ইমামতির সাথে আদায় করেন এতগুলো মুসল্লিকে নিয়ে, তাহলে উনি কিন্তু আল্লাহকে অখুশি করছেন আর দুষ্টু পিশাচ জিনদেরকে খুশি করছেন। উনি যখন কোনো কাজ করেন, ওই পিশাচ জিনগুলো ওই কাজে সহযোগিতা করে, তখন মনে হয় তার দ্বারা কাজ হচ্ছে। এই জন্য অনেক বড় বড় আলেম আমরা দেখতে পাবো আশেপাশে, তাদের ব্যক্তিগত জীবন যখন সামনে চলে আসবে হঠাৎ করে, তখন বুঝতে পারবেন যে আসলে ওনারা বড় ধরনের একটা জাদুকর ছিল। রুকিয়ার আড়ালে ওনারা আসলে জাদু চর্চাই করেছেন। তো এই বিষয়গুলো আসলে অনেকেই বলে না, বলতে চায় না। আমাদের বিভিন্ন তথ্য উপাত্তর আলোকে আমরা এই তথ্যগুলো পেয়েছি এবং এই তথ্যগুলো আপনাদেরকে জানানো প্রয়োজন বলে মনে করেছি। আমি প্রথমে ঘটনাটা শেয়ার করেছি, এরপরে এই প্রয়োজনীয় বিষয়গুলো বললাম। যদিও বা অনেকেই হয়তো বা বিরক্ত হতে পারেন যে ঘটনাটা আমরা বলার পর এত কথা কেন বলছি। আমরা বলি যে আমরা শুধু ঘটনা শেয়ার করি না, ঘটনার মাধ্যম দিয়ে আমাদের লিসেনারদেরকে সতর্ক করা, এটাও আমাদের একটা অন্যতম উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল ধরনের বালা মুসিবত থেকে, আর এই ধরনের হুজুর কবিরাজ রাকি নামক ভণ্ডদের কাছ থেকে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের